বড় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে রয়েছি দয়াগঞ্জ হরিজন পল্লীর সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকলেই যে পানি আনছেন, পানির অপার নামই কিন্তু জীবন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আর একটু কথা শেয়ার করতে চাই। এই দয়াগঞ্জে হরিজন পল্লী আসলে অনেকেই চিনে না, অনেকে যদি মেথরপট্টি বলি তাহলে কিন্তু সবাই চিনে। তো এই হরিজন পল্লীটি ভবনগুলো কিন্তু অনেক পুরাতন। এই ভবনগুলো ছেড়ে তাদেরকে যেতে বলা হয়েছে, তাদের জন্য নতুন পূর্ণ আবাসন করে দেওয়া হয়েছে। সেখানে যে তারা যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটাও একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোরও একটু চেষ্টা করব। আমি একটু ভিতরের দিকেও যাব, সেদিকে যে তাদের পরিবেশ, তারা কিভাবে জীবনযাপন করছে আমি সেদিকটাও যাব। আগে একটু নিচে একটু ছবিগুলো দেখেন, আসলে আপনাদের কেমন লাগে। এই যে দেখুন, দুই বৌদি পানি নিয়ে আসছে। তো আমি এখন উপরের দিকে ওঠার একটু চেষ্টা করব, সেদিকে যাব তাদের পিস পিস দেখি আসলে তারা কিভাবে জীবনযাপন করছে। এই যে দেখুন, রান্নার চুলো একেবারেই সুন্দর, ছোট্ট একটি জায়গায় তারা কিন্তু তালা মেরে রেখেছে, সেটা দেখতেই পাচ্ছেন। তো দিদির কাছ থেকে শুনে আসি যে আসলে দিদিরা কেন যাচ্ছেন না এই পুরাতন বিল্ডিং ছেড়ে, সে বিষয়ে তার মুখ থেকেই শুনছি। পানি লাইন পানি আছে, শুধু গ্যাসের কষ্ট। লিফট দিছে ওইটাই না? ও দিবে বলে না? বুঝতে পারছি। তা এখন এইখানে কেমন আছেন? দিদি বলেছে, আপনারা শুনেছেন যে দিদির মুখ থেকেই শুনছেন, এখানে মুরগিও পালছেন, অনেক সুন্দর। তো বেশি কিছু বলবো না, সবাই আসলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।